রাশিয়ার ভিতরে একের পর এক হামলা চালিয়ে বেশ আলোচনায় ইউক্রেন। এবার দেশটিতে ব্যাপক ড্রোন হামলা চালায় তারা। এর জেরে রাশিয়ার দুটি জ্বালানি অবকাঠামোতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সময় রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী মস্কো সহ 15টি অঞ্চলে 158টি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে এসব ড্রোন হামলা প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে বলে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ড্রোন হামলায় মস্কোর একটি তেল শোধনাগারে আগুন লেগে যায় বলে জানিয়েছেন রাজধানী শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। এদিকে মস্কো থেকে 120 কিলোমিটার দূরে ভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এ অঞ্চলের গভর্নর ইগোর রুদেনিয়া আগুন ধরার বিষয়টি স্বীকার করেন এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি। এদিকে গতকাল দিবাগত রাতে ইউক্রেনের সামি অঞ্চলে শস্য বহনকারী ট্রাকের বহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ঘটে অনেক হতাহতের ঘটনা। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় প্রায় 20টি ট্রাক। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার হামলায় প্রায় 50 জন আহত হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Станом на цей час майже 50 постраждалих, усім надається необхідна допомога. আজ রাশিয়া আবারও খার্কিভের উপর নৃশংসভাবে আক্রমণ করেছে। এখন পর্যন্ত প্রায় 50 জন আহত হয়েছে। সবাই প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ এর নিচে লোকজন আটকে থাকার খবর পাওয়া গেছে। এই হামলার লক্ষ্যবস্তু ছিল সাধারণ বেসামরিক কাঠামো, একটি শপিং মল, একটি ক্রীড়া প্রাসাদ এবং আবাসিক ভবন। দখলদারদের হাত থেকে আমাদের ভূমিকে মুক্ত করতে আমাদের শক্তিশালী যন্ত্রেরও প্রয়োজন। আমি জানি আমাদের মিত্ররা পাশে আছে, তাই আমাদের জয় আসন্ন। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা বিশ্বকে শক্তিশালী হতে এবং শেষ পর্যন্ত রাশিয়াকে পরাজিত করতে ভূমিকা রাখছেন। Щоб очистити нашу землю від окупації та окупантів, потрібні এরই মধ্যে ইউক্রেনের পূর্ব দিকের দোনেস্ক অঞ্চলের পোক্রোভস্ক নামের একটি শহরের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন রুশ সেনারা। শহরটি দখলে নেওয়ার জন্য কয়েক মাস ধরে লড়ছেন তারা। ইউক্রেনের সেনাদের কাছে প্রয়োজনীয় রসদ পাঠানোর জন্য শহরটি বেশ গুরুত্বপূর্ণ। সেখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। তাছাড়া শহরটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের সংযোগস্থল। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।